রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ গণমাধ্যম, তবে স্বাধীনতা ছাড়া এর ভূমিকা হয়ে ওঠে প্রশ্নবিদ্ধ। বিগত বছরগুলোতে নানামুখী চাপে বারবার খর্ব হয়েছে দেশের সংবাদ মাধ্যমের স্বাধীনতা। রাজধানীর সিডাপে এক আলোচনায় উঠে আসে এখনও স্বাধীনভাবে কাজ করতে পারছে না গণমাধ্যম। সরকারিভাবে বলা হচ্ছে বাংলাদেশের সাংবাদিকরা এখন অতীতের যে কোনো সময় চাইতে স্বাধীনতা ভোগ করছে। মানে সরকার চাইলে এইটাই শুনতে চায় বা এটাই বলতে চায়, হয়তো তার সঙ্গে দ্বিমত পোষণ করতে যাওয়ার ঝুঁকিটা আমি এখন নিচ্ছি না। কাজের স্বাধীনতার বাইরেও উঠে এসেছে গণমাধ্যম কর্মীদের বেতন ভাতা, চাকরির অনিশ্চয়তা, মালিক পক্ষের একপেশে আচরণ, সংবাদকর্মী ও সংগঠনগুলোর দলীয় লেজুর বৃত্তি। উচ্চ আদালত সংস্কার হবে, সে পর্যন্ত কি বিচার ব্যবস্থা বন্ধ থাকবে? এই যে এতদিন ধরে যে অভিযোগগুলো উঠলো, যে অভিযোগগুলো আসছে, সেগুলো প্রেস সংক্রান্ত বিষয়ে, এগুলো কোথায় যাবে? কাঠামো ঠিক করতে গণমাধ্যম সংস্কার কমিশন গঠন করা হলেও তা ইতিবাচক ভূমিকা পালন করতে পারেনি বলে মনে করেন মানবজমিনের সম্পাদক মতিউর রহমান। রাজনৈতিক হাতিয়ার থেকে মুক্ত করতে হবে গণমাধ্যমকে, তাই নীতিমালা করার তাগিদ তার। এখনো বলেন যে এখন তো আপনারা মুক্ত। হ্যাঁ, আমি মুক্ত। কখন? আমি মুক্ত যদি আপনার পক্ষে যায়। আপনার বিপক্ষে গেলে আমার চিন্তা আছে, আমি মব ভায়োলেন্সের শিকার হতে পারি। আলোচনায় অংশ নিয়ে জাতীয় ঐক্যমত্য কমিশনের সহ সভাপতি অধ্যাপক আলী রিয়াজ মনে করেন, মিডিয়া হাউসগুলো কর্পোরেট কোম্পানির মধ্য থেকে বের হয়ে না আসতে পারলে স্বাধীন হবে না সংবাদ মাধ্যম। এই মিডিয়া হাউসগুলো অন্যান্য ব্যবসা বাণিজ্য সুরক্ষার ব্যবস্থা করে, শিল্ড হিসেবে ব্যবহৃত হয়। যতক্ষণ পর্যন্ত সেটা হবে ততক্ষণ পর্যন্ত আপনি মিডিয়ার স্বাধীনতার কথা যাই বলেন না কেন, এই ধরনের পুঁজির রক্ষা করতে হয়। এবং শুধু পুঁজি না, সবচেয়ে বড় জিনিস যেটা, সেটা হচ্ছে তাদের ইমিডিয়েট ইন্টারেস্ট প্রোটেক্ট করা ছাড়া গণমাধ্যমগুলো খুব একটা ভালো ভূমিকা পালন করতে পারছে না। পেশাগত দায়িত্ব পালনের সময় সাংবাদিকদের রাজনৈতিক কর্মীর ভূমিকা পালন করা থেকে বিরত থাকার আহ্বান জানান তিনি। ততক্ষণ সুযোগ সানবীর রূপল, সময় সংবাদ, ঢাকা।